আজ শনিবার, এখন প্রায় বিকেল 5:30টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টু। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো বন্ধুরা, দুপুরে ভাত খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এভরিওয়ান দেখো, বিছানাটা গোছানো কমপ্লিট। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হচ্ছিল না, প্রায় 1 মাস তো হয়েই গেল। তো ভাবলাম এবার থেকে প্রতিদিন ব্লগ শেয়ার করব, কারণ বুঝতেই তো পারছো নতুন সংসারে এসেছি, ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত। কারণ ছেলে এত দুষ্টু হয়েছে না, সবসময় ছেলেকে চোখে চোখে রাখতে হয়। কি বলো তো, ছেলেকে সামলিয়ে না ভিডিও করা হচ্ছিল না। কিন্তু আমার না ভিডিও করতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম ছেলেকেও সামলাবো, সাথে ভিডিও বানাবো, দুটোই একসাথে করব। তো দেখো, সেই ভেবে আর কি ভাবলাম ভিডিওগুলো শ্যুট করি। প্রতিদিন ভিডিও দিতে না পারলেও একদিন ছাড়া একটা করে ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে। তো এভরিওয়ান, আমার আর কি বিছানা গোছানো, রুমটা সুন্দর করে ঝাড়ু দেওয়া সব কমপ্লিট। এবার আর কি ছেলেকে খাওয়াবো, তো ছেলের জন্য আর কি খাবার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শোনো, টাটা করে দাও, টাটা। তো এবার আর কি ছেলের জন্য খাবার তৈরি করব, তো সেই জন্য আর কি রান্নাঘরে চলে এসেছি। আমার ছেলেকে কোলে নামালেই কান্না করছে, সেই জন্য আর কি ওকে কোলে নিয়ে নিয়ে ম্যাগিটা করি। তো তারপর এখানে ছেলের জন্য ম্যাগিটা করছিলাম। কি বলো তো, ছেলেকে না বিকেলবেলায় ম্যাগিটাই দিই, কারণ ম্যাগিটা খুব ভালোই খায়, অন্যান্য খাবার খুব একটা ভালো খায় না। তো সেই জন্য আর কি বিকেলবেলায় ম্যাগিটাই দিই। তো এখানে দেখো ম্যাগিটা হচ্ছে, তো ওইদিকে আর কি ম্যাগিটা রান্না হচ্ছে, আর এদিকে আর কি ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই, কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল দুপুরে। জামা প্যান্টগুলো আর কি কিচ্ছু শুকোয়নি। কি করছো তুমি এটা? তো সব আর কি ভেজাই আছে, তো তুলে নিই। তো তারপর এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, কিছুই শুকোয়নি। যখন আমি স্নান করে মেলেছিলাম না, তখনই বৃষ্টি চলে এসেছিলো, তাই কিছুই শুকোয়নি, সব ভেজা ছিল। তো তারপর আর কি আমি ফ্যানের তলায় এনে মেলে দিলাম। তো এদিকে ম্যাগিটা হয়ে গেছে। তো ম্যাগিটা তো হয়ে গেছে, তোমরা দেখলে। তো তারপর আর কি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। আমার সোনা বাবা দেখবে কেমন দুষ্টুমি করছে, ম্যাগির ওই বাটিটাতে হাত দিচ্ছে। যেহেতু গরম পুড়ে যাবে, তাই আমি বলছি হাত দিও না, পুড়ে যাবে, কিন্তু বারবার ওটাতেই হাত দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। ম্যাগিটা হলে খেয়ে নেয়, আর ওর অন্য কোনো খাবার খাবে না, যেমন স্যারালেক, মানে নিস্টাম, এসব কিছু খাবে না। হাই করে দাও, টাটা। মিমিরা কি করছো বলো, বলো একবার টাটা করে দাও। করো, করবে না তুমি? করবে না? তাই টাটা। ও বাবারি, ও বাবারি, টাটা করছে গো। আর আমার সোনা বাবা দেখো শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, আর এই সুযোগে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। কি হচ্ছে এটা? ভিডিও হচ্ছে। ছেলেকে খাওয়ানোর পর নিজের জন্য একটু সময় বের করেছি, কারণ সারাদিনের মধ্যে তো নিজের জন্য কোনো সময়ই বের করতে পারি না, কারণ ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। কারণ ছেলে এখন ভীষণ দুষ্টু হয়েছে, এদিক ওদিক চলে যায় সারাক্ষণ, আর কি আমাকে বলবে ওকে কোলে নিতে হবে। তাই আর এখানে তো যেহেতু কেউ নেই, তাই সবসময় আমার পিছনে পিছনেই ঘুরে, সবসময় আমাকে বলবে কোলে নিতে হবে। তো তারপর একটু চুলটা আঁচড়ে নিলাম, আর মুখে একটু ক্রিম মেখে নিলাম। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা অনেকেই আছো আমার শর্ট ভিডিওগুলো দেখছো, কিন্তু লং ভিডিওগুলো দেখছো না। তোমাদের যখন সময় হবে প্লিজ আমার লং ভিডিওগুলো একটু দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, তোমরা হয়তো ভাববে যে আমি কোথায় এসেছি। আমি এসেছি আমার বর যেখানে কাজ করে, জায়গাটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। তো বরের সাথে আমি সেখানেই এসেছি। আগে যখন আমি আমার বাবার বাড়িতে থাকতাম, তখন রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম, কারণ তখন আমার সোনা বাবাকে আমার মা বাবা ভাই বোন সবাই দেখতো, অতটা আর কি আমার চাপ ছিল না। কিন্তু এখন যেহেতু এখানে আমি একাই থাকি, সোনা বাবাকে সামলানো প্লাস ভিডিও বানানো অনেকটাই চাপের হয়ে যায়, তাই এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। বলো হ্যালো মিমিরা, কি করছো তোমরা? বলো, বলো হ্যালো মিমিরা, কি করছো তোমরা? বলবে না? এবার বাই বাই করে দাও তো সোনা, বাই বাই করে দাও। নিচে বাই বাই করছি। পেট কই তোমার? পেট কই তোমার? কই তোমার পেট কোনটা? পেট কোনটা দেখি দাও, দেখাবে না পেট কোনটা?
বাবারে, লজ্জা পেয়ে গেছে, ভীষণ লজ্জা। না কামড়াও না, ও বাবারে। দাঁত উঠেছে, ভীষণ কামড়াচ্ছে। মাপবো আমি, কিন্তু অনেক অনেক মাপবো। মাপবো কি তোমাকে বলো? তুমি দুষ্টুমি করছো, মারবো তোমাকে? না মাপবো না আমার সোনুটা। দেখছো কি দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু। আর ঠোঁটটায় তোমার কোথায় লেগেছে দেখি দাও মিমিদেরকে, তোমার ঠোঁটে কোথায় লেগেছে দেখি দাও মিমিদেরকে। এই দেখো ঠোঁটটা একদম, দেখো এখানটায় কেটে গেছে আর লাল হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো অতটা ভালো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। এখন একটু যাব বাইরে ঘুরো ঘুরো করতে, তো চলো আবার পরে দেখা হচ্ছে নাকি, তাই তো? হাসছে। তো চলো এভরিওয়ান, টাটা করে দাও। তো চলো টাটা। এই দেখো আমরা আর কি বাইরে একটু নেমে পড়েছি, বাইরে বলতে আর কি এই বারান্দাটায়। বৃষ্টি হয়েছে তো আর কি, মানে নিচে জল আছে, ওকে নামানো যাবে না, মানে স্লিপ করবে আর কি। এসে দেখো কেমন পাথর, স্লিপ করবে, সেই জন্য আর কি ওকে নামাচ্ছি না। আবার পড়ে যাবে, পড়ে যাবে, দেখো কি দুষ্ট করছে। পড়ে যাবে তো তুমি, পড়ে যাবে না। ওইখানে পাখি দেখছে, পাখি দেখছো তুমি? হাঁ করে রয়ে গেছে। কি করছো তুমি? পাখি দেখছো? ওই যে দেখো একটা পাখি, হাঁ করে রয়ে গেছে। তো তারপর বারান্দাটা একটু মানে বেরো বেরো করছি, আর তো বাইরে কোথাও যেতে পারছি না। তো আমার সোনা বাবাকে নিয়ে একটু আর কি হাঁটছিলাম, আমার সোনা বাবা চারিপাশে ঘুরে ঘুরে দেখছিল। দেখো বাইরেটা একদম সন্ধে হয়েই এসেছে। এখানে দেখো ছেলেকে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু আস্তে আস্তে কথা বলছি, নয়তো আবার ছেলে উঠে পড়বে। তো ছেলেকে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ছেলে আর কি সন্ধেবেলা একটা মানে একটু ঘুমোলে তাহলে একটু রাত পর্যন্ত জেগে থাকতে পারবে। রাত বলতে কি 9টা কি 10টা, নয়তো এখনই একটু পরেই আর কি ঘুমানোর জন্য কান্না করবে। তো সেই জন্য আর কি ঘুম পাড়িয়ে দিলাম, একটু পরেই উঠে যাবে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। তারপর রাত্রেবেলায় লুচি আর ঘুগনি করেছিলাম, কারণ আজকে আর কি আমার বরের খেতে ইচ্ছে করছিল লুচি আর ঘুগনি, তো সেই জন্য করলাম। তো যেহেতু এখন বৃষ্টিও হচ্ছে, তো ভাবলাম লুচি খেতে ভালোই লাগবে, লুচি আর ঘুগনি। তো দেখো এখানে আর কি আমি ঘি দিয়ে ময়দা মাখছিলাম। এটা আর কি আমি কোনোদিন আগে করিনি, কিন্তু আমি ফোনে না দেখছিলাম আর কি ইউটিউবে, যে ঘি দিয়ে ময়দা মেখেছিল, তো সেই জন্য আর কি ভাবলাম আমিও ঘি দিয়ে ময়দাটা মাখি, কেমন টেস্ট হয় দেখবো, কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল। তো আর এখানে দেখো আমার সোনা বাবা কেমন নুনের ডিব্বা নিয়ে খেলছে। তারপর ঘি দিয়ে ময়দাটা মাখছিলাম, এখানে আর কি মাখা হয়ে গেছে। প্রথমে না ওই গামলার মধ্যে ছিল, কিন্তু ওইটার মধ্যে ঠিক মাখা যাচ্ছিল না বলে আমি আবার এই থালাটার মধ্যে করলাম, তো থালাটার মধ্যে আর কি ভালো মাখা যাচ্ছিল। তো এখানে দেখো আমার লেচি কাটা হয়ে গেছে, আর আমার সোনা বাবা না নিয়ে নিয়ে খাচ্ছিল, ভীষণ দুষ্টু হয়েছে। আর এখানে আমার সোনা বাবার দুষ্টুমিটা দেখো, আমি এখানে লেচি কেটে রাখছি, ও আর কি সব এলোমেলো করে দিচ্ছে। তো সেই জন্য আমি ওকে বলছিলাম যে তোমার হাতটা বেঁধে রাখবো। আর এখানে দেখো আর কি লেচিগুলো আর কি বেলা হয়ে গেছে। আর এখানে জানো তো মানে লুচি করার শেষে ভিডিওটা করলাম, কারণ প্রথমে একদম ভিডিও করতে পারিনি, যেহেতু ছেলেকে নিয়ে আর কি লুচি করছিলাম, ও ভীষণ বিরক্ত করছিল। তো আর কি শেষে আর কি লুচিটার ভিডিও করলাম। আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি, এখানে আর কি আমিও নিয়ে বসেছি। এখানে লুচিগুলো না একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে। এখানে আর কি আমার বর খেতে বসেছে। ঘুগনিটা খেতে ভালোই লাগছিল, আর লুচিটাও বেশ ভালোই লাগছিল। আমি তো প্রথম বানাচ্ছি, আমি আগে বানাতাম না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। টাটা।